হরে কৃষ্ণা। প্রত্যেক দিনের মতো আজও এক চমৎকার লাড্ডু গোপালের লীলা কথা। লাড্ডু গোপালের এমন লীলা কথা সত্যি ভক্তকে বিভ্রষ্ট করে তোলে। বুঝতেই পারে না ভগবান এইরকম লীলা করতেই পারে। আর লাড্ডু গোপালের লীলা তো অনন্ত, ভক্তের সাথে না জানি কি না কি করেই থাকেন। তো বৃন্দাবন ধামের ঠিক পাশের গ্রামে এক ব্যক্তি থাকতেন। এই ভিডিওটা মন দিয়ে শ্রবণ করুন, এই লীলা কথা মন দিয়ে শ্রবণ করুন। যাদের ঘরে লাড্ডু গোপাল আছে তারা এই লীলা অবশ্যই শ্রবণ করুন, কারণ এই লীলা থেকে অনেক কিছু অনুভব করতে পারবেন, অনেক আনন্দ অনুভব করতে পারবেন। তো বৃন্দাবনের ঠিক পাশের গ্রামে এক ব্যক্তি থাকতেন, নাম ছিল তার মতিলাল। এই মতিলাল বাবু তার একটা ছোট্ট ব্যবসা ছিল। ছোট ব্যবসা হলে কি হবে, বেশ অল্প দিনের মধ্যে খুব খ্যাতি অর্জন করেছিল। চারিদিকে মতিলাল বাবুর জয় জয়কার, কারণ মতিলাল বাবুর ব্যবসাটাই এমন ছিল। জানেন সেই কি ব্যবসা? মতিলাল বাবু সেই ব্যবসা হলো মাখনের ব্যবসা। মাখনের দোকান ছিল। তিনি বিভিন্ন জায়গায় গ্রামে ঘুরে ঘুরে মাখন বিক্রি করতেন। আর যখন ব্যবসায় লাভ হতে থাকলো তখন একটা দোকান করে বসলেন। এই মতিলাল বাবু স্বভাবে খুবই কঞ্জুস ছিলেন। এতটাই কঞ্জুস ছিলেন বলে বোঝানো যাবে না। এই মতিলাল বাবু এক টাকাও একদিনের জন্য কাউকে সহযোগিতা করেননি, একদিনের জন্য কাউকে কোনো পাশে এসে দাঁড়ায়নি। তো এমনই কঞ্জুস ব্যক্তি ছিলেন। এক টাকাও এদিক ওদিক খরচ করতেন না, একদম হিসাব বাই হিসাব। কাউকে দানও দিতেন না, কাউকে সহযোগিতাও করতেন না, কোনো বিপদের পাশে এসেও দাঁড়াতেন না। কিন্তু মনের দিক দিয়ে সৎ ছিল। যখন ব্যবসা করতেন তখন কোনো কাউকে ঠকাতেন না, একদম যেটুকুনি দেবে সেইটুকুনি পয়সাই হিসাব করে নিতেন। ঠকে কাউকে ব্যবসা করতেন না মতিলাল বাবু। এরকমই ব্যবসার দিক দিয়ে সৎ ছিলেন, কিন্তু স্বভাবে তো কঞ্জুস ছিলেন। তো মতিলাল বাবুর ওনার স্ত্রী ছিলেন পরম ভক্তিমতী। বাড়িতে ভগবানের সেবা অর্চনা পূজা অর্চনা করতেন। যখনই ভগবানের জন্য কিছু জিনিস কিনতে বলতেন তখন মতিলাল বাবু এতই স্বভাবে কঞ্জুস ছিলেন, কিচ্ছু কিনে দিতেন না। ওনার স্ত্রী এই নিয়ে খুব অশান্তি করতেন যে ভগবানের সেবার জন্য কিচ্ছু দেবেন না। যার জন্য এত কিছু করছো, যার জন্য এত লাভ হচ্ছে, ব্যবসা ভালো বাড়ছে আস্তে আস্তে, তার জন্য কিছুই দেবেন না। তো মতিলাল বাবু চুপচাপ থাকতেন, কিছুই দিতেন না। এতটাই কঞ্জুস ছিলেন, কিন্তু স্ত্রী তো ছিলেন ভক্তিমতী। আশ্চর্য ঘটনা দেখুন। একদিনকার সময় ওই মতিলাল বাবুর বোন আর ওনার জামাই বাবু একবার বৃন্দাবনে গিয়েছিলেন বেড়াতে। আর বৃন্দাবনে বিভিন্ন লীলাস্থল দর্শন করে জামাইবাবু ওনার বোনকে বললেন যে দেখো, তোমার দাদা তো বয়স হয়ে গিয়েছে, তাই অবসর টাইমে ওনার জন্য একটা লাড্ডু গোপাল কিনে নিয়ে যাই। বাড়িতে উনি প্রতিষ্ঠা করবেন আর ওনার স্ত্রী সেবা করবেন, যেহেতু ভক্তিমতী। তো বোন তো রাজি হলেন, খুব ভালো কথা, চলো একটা লাড্ডু গোপাল নিই। বৃন্দাবন থেকে খুব সুন্দর অপূর্ব দেখতে একটি লাড্ডু গোপাল নিলেন। আর লাড্ডু গোপাল নিয়ে সোজা তারা এলেন মতিলাল বাবুর দোকানে। মতিলাল বাবুর দোকানে এসে মতিলাল বাবুকে বললেন যে আপনার জন্য বৃন্দাবন থেকে একটা সুন্দর উপহার নিয়ে এসেছি। মতিলাল বাবু চিন্তা করলেন কি উপহার নিয়ে আসতে পারে। এমনিতে তো স্বভাবে কঞ্জুস ছিলেন। তো মতিলাল বাবু বললেন যে বলো কি উপহার নিয়ে এনেছো আমার জন্য। তখন জামাইবাবু ব্যাগ থেকে বার করলেন সুন্দর একটা লাড্ডু গোপাল। যে লাড্ডু গোপাল দেখেছে
অমনি অবাক হয়ে গিয়েছে মতিলাল বাবু। আরে এই লাড্ডু গোপাল আমার জন্য কেন নিয়ে এসছো? তো ওনার জামাইবাবু বললেন, এই লাড্ডু গোপাল বাড়িতে নিয়ে যাবেন, আর আপনার স্ত্রী ভক্তিমতী, তাই লাড্ডু গোপাল ঘরে থাকলে আপনারই উপকার হবে, কারণ গোপালের সেবা দেওয়া অনেক ভালো। আর আপনার যেই মাখনের ব্যবসা, আপনি মাখন থেকে ছোট্ট 1 কটুরি করে মাখন গোপালের জন্য তুলে রাখবেন, গোপালের সেবার জন্য। যেই এই কথা বললেন মতিলাল বাবুর মাথায় আগুন চড়ে গেল যে আরে 1 কুটু করে মাখন গোপালের সেবার জন্য দিতে হবে, তাহলে তো আমার ব্যবসায় কম পড়ে যাবে, আমার ব্যবসা লস হবে। না না না, মনে মনে চিন্তা করলেন, কিন্তু কি করবে, জোর করে দিচ্ছে, নিতেই তো হবে। আর ওদিকে স্ত্রীর কাছে যদি নিয়ে যাই তাহলে সে তো আনন্দে লাফাবে, আর লাড্ডু গোপাল নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে, আর এটা সেটা চাইতে থাকবে। আমি এসব দিতেই পারবো না, আমি এসব করতেই পারবো না। তাই যে ভাবুক এদের সুরে হ্যাঁ মিলিয়ে বললেন, ঠিক আছে, লাড্ডু গোপালকে দিয়ে যাও। মতিলাল বাবু লাড্ডু গোপালকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন না, জানে বাড়িতে নিয়ে গেলে স্ত্রী লাড্ডু গোপালকে নিয়ে নাচানাচি করবে, খুব আনন্দ করবে, তার সেবার জন্য অনেক কিছু চাইবে, অনেক কিছু করতে চাইবে। তাই বাড়িতে না নিয়ে গিয়ে নিজের দোকানে একটা ছোট্ট জায়গায় একটা উপরে তুলে রাখলেন লাড্ডু গোপালকে। আর যেহেতু জামাইবাবু বলেছেন প্রত্যেকদিন 1 কোটি করে একটু মাখন গোপালকে সেবা দিতে, মতিলাল বাবু বললেন, ঠিক আছে, দেখা যাবে, গোপালকে তো আগে রেখে দিই। গোপালকে রেখে দিলেন আর প্রত্যেকদিন দোকান খুলে মাখন ব্যবসা করতে থাকেন। মাখনের এত চাহিদা, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে লোক আসতেই থাকে, এত মাখনের চাহিদা, মতিলাল বাবু তো দিয়েই পারেন না। আর প্রথম দিন, তার পরের দিন গোপালকে যখন সেবা দেবে, তখন মতিলাল বাবু বললেন, আরে গোপাল, তুমি তো স্বয়ং বৃন্দাবন থেকে এসেছো, তাহলে তুমি বৃন্দাবন থেকে এসেছো যখন, তাহলে ওখান থেকে নিশ্চয়ই তুমি অনেক খাবার খেয়ে এসেছো, তাই তোমার এখন পেট ভর্তি আছে, তাই আজকের দিনটা যাক, কালকের থেকে তোমায় সেবা দেব। এইভাবে গোপালকে প্রথম দিন বললেন। কেমন কঞ্জুস ব্যক্তি দেখুন, গোপালকে অজুহাত দেখাতে থাকলেন সেবা দেওয়ার নাম করে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এরকম 4 দিন হলো। প্রত্যেক দিন গোপালকে বলতে থাকে, আরে গোপাল, দাঁড়াও দাঁড়াও, তোমার সেবা অবশ্যই দেবো, তুমি আরে একটু সময় অপেক্ষা করো। এই করে 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 আজ নয় কাল নয় করে ফেরা 1 সপ্তাহ অতিবাহিত হলো। গোপালকে এই বলে স্থির করে রেখে দেয়। তারপর কি ঘটনা ঘটলো দেখুন, আশ্চর্যজনক ঘটনা। একদিন মতিলাল বাবু সকালবেলা এসে দোকান খুললেন, ঠিক 1 সপ্তাহ পরের ঘটনা। যখন সকালবেলা এসে দোকান খুললেন, তখন দেখছে মাখন যে পরিমাণ থাকার কথা দোকানে, সেই পরিমাণ মাখন নেই, পুরো হাফ শেষ হয়ে গিয়েছে মাখন। মতিলাল বাবু দেখে তো অবাক হয়ে গেলেন যে আরে, এই মাখন এত শেষ হয়ে গেল কিভাবে? স্বভাবে তো কুঞ্জুস ছিলেন, মাথায় হাত পড়ে গেলেন, হায় 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 হায়, আমার মাখন কে চুরি করে নিয়ে গেল, কে চুরি করে নিয়ে গেল, আমার তো সব ক্ষতি হয়ে গেল। এই বলে তো মাথায় হাত পড়ে কাঁদতে থাকলেন, আমার কি ক্ষতি হয়ে গেল, সব চুরি হয়ে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, প্রত্যেক দিন দেখছে যে মাখন চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্য ঘটনা দেখুন, মাখন কম তো হয়ে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ নিত্যদিন যে ব্যবসা, যে অর্থ ইনকাম লাভ হয়, তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকছিল। মাখন এদিকে কম হচ্ছে, কিন্তু ব্যবসা ভালো হচ্ছে, সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এদিকে মাখন কম, এদিকে ব্যবসাও ভালো হচ্ছে, আশ্চর্য ব্যাপার। তো ঠিক 4 দিনের মাথায় মতিলাল বাবু চিন্তা ভাবনা করলেন, নিশ্চয়ই কেউ মাখন তো চুরি করছে, আজকে রাত্রে দোকানেই থাকবো। দোকানে থেকে গেলেন মতিলাল বাবু, ঘুমানোর ভান করে দোকানে থেকে গেলেন, দেখি কে চুরি করতে আসে। তো দেখছে ঠিক মাঝ রাত্রে দোকানের ভিতর থেকে মাখন খাওয়ার আওয়াজ আসছে।
কেউ যেন মাখন খাচ্ছে। আর মতিলাল বাবু চুপটি করে উঠে দোকানের ভিতর প্রবেশ করে দেখেই এক অপূর্ব সুন্দর বালক এমন ভাবে বসে মাখন খাচ্ছে যেন মনে হচ্ছে নিজের মাখন, নিজের দোকান। চোখের পলক ফেরাতে পারছে না, এত অপূর্ব দেখতে। আর চুপি চুপি গিয়ে সেই বালককে ধরলেন। আরে বালক, তুমিই তাহলে প্রত্যেকদিন এই আমার দোকান থেকে মাখন চুরি করে খাও? আজকে তোমার তো শাস্তি হবেই। বলো তুমি কেন মাখন চুরি করেছো, আর কোথা থেকেই আসছো? ওই সুন্দর অপূর্ব বালক বলে উঠলেন, আরে আমি তো বৃন্দাবন থেকে এসেছি। আর তোমার মাখনের সুগন্ধ এত, আর চারিদিকে এত খ্যাতি অর্জন করেছে, এত সুন্দর মাখন, আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি এসে খাওয়া শুরু করলাম। মতিলাল বাবু তো শুনে অবাক, এত মিষ্টি মিষ্টি কথায় মন্ত্রমুগ্ধ হয়ে তো যাচ্ছিলেন, কিন্তু গোপালকে ওই বালককে বলতে থাকলেন, বলো তোমার সাথে কে আছে? তোমার সাহস এত কিভাবে হতে পারে যে তুমি আমার দোকান থেকে প্রত্যেকদিন মাখন চুরি করে খাও? আর বলো আমি বৃন্দাবন থেকে এসেছি, মাখনের টানে এখানে মাখন খাচ্ছ? নিশ্চয়ই তোমার সাথে কেউ না কেউ আছে, নালে তুমি এত সাহস পাও কিভাবে? বলে ওই বালককে বললেন, ঠিক আছে তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি বাইরে থেকে ঘুরে, দেখি কেউ আছে কিনা। মতিলাল বাবু ছুটতে এসে বাইরে এলেন, চারদিক খোঁজাখুঁজি করতে থাকলেন যে কেউ না কেউ আছে নিশ্চয়ই এর পিছনে, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। যেই সঙ্গে সঙ্গে ঘরের দোকানে ঢুকলেন, দেখলেন বালক উধাও। মতিলাল বাবু ভাবছে, এই আমার সঙ্গে কি হচ্ছে? একে তো মাখন প্রত্যেকদিন চুরি হচ্ছে, আর এই বালক প্রত্যেকদিন এসে মাখন খেয়ে যাচ্ছে, আর আজকের এই তো দোকানে ছিলাম, সবে মাত্র বাইরে থেকে এক্ষুনি দোকানে ঢুকলাম, বালক তার মধ্যে উধাও। মতিলাল বাবু মাথা ঠিক করতে পারছে না, কি হচ্ছে আমার সাথে। সঙ্গে সঙ্গে ওনার বোনকে খবর দিলেন যে জামাইবাবুকে পাঠিয়ে দিতে, কারণ দোকান থেকে প্রত্যেকদিন মাখন চুরি করে খাচ্ছে এক বালক, তাকে ধরেও আমি ধরতে পারলাম না, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওনার জামাইবাবুর সঙ্গে সঙ্গে চলে এলেন তারপরের দিনকে। দুইজনে মিলে সেই দিন বললেন, ঠিক আছে আজকে রাতে আমরা দুজনেই থাকবো দোকানে, দেখো এই বালক আবার আসে, আর বালককে অবশ্যই ধরতে হবে, নিশ্চয়ই ওর পিছনে কোনো না কোনো হাত আছে। তো দুজনে মিলে রাত্রি যাপন করলেন। আর ঠিক সেই দিনকারের মতো সেই বালক দেখছে মাখনের দোকান ঘরের ভিতর থেকে সেই মাখন খাওয়ার আওয়াজ আসছে। মতিলাল বাবু বললেন, দেখো জামাই বাবু, বুঝতে পারছো মাখন খাচ্ছে, সেই বালক নিশ্চয়ই এসছে, চলো। সঙ্গে সঙ্গে গেলেন বালকের কাছে, দেখলেন একই অবস্থা, বসে বসে মাখন খাচ্ছে। জামাইবাবু বললেন, তুমি কে? তোমার সঙ্গে কে কে আছে আগে তোমায় বলতে হবে, নাহলে তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। ওই ছোট্ট বালক বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাকে শাস্তি দিন, আমার কোনো অসুবিধা নেই, আমার তো মাখন খেতে ইচ্ছা করছে, তাই আমি মাখন খাচ্ছি, তোমাদের যা করার করে নাও। যখন এই কথা বললেন তখন ওরা আশ্চর্য হয়ে গেলেন যে এত সাহস কিভাবে হতে পারে। তো জামাইবাবুকে বললেন, তুমি গোপালকে ধরে থাকো, সেই দিনগারের মতন যেন পালিয়ে যেন না যায়। জামাইবাবু বললেন, ঠিক আছে আপনি যান বাইরের দিকে গিয়ে দেখে আসুন, যদি কেউ থেকে থাকে এর পিছনে, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। মতিলাল বাবু এদিক ওদিক দৌড়ে দৌড়ে খুঁজতে থাকলেন, কিন্তু কাউকেই পেলেন না। কিছুক্ষণ পরে দোকানে ফিরলেন। দোকানে ফিরে দেখছেন জামাইবাবু যে গোপালকে ধরে থাকবে, জামাইবাবুর হাতে গোপাল নেই, সেই বালক নেই, উধাও হয়ে গেছে। বলতে থাকলেন, কি হলো, তুমি যে বালককে ধরে থাকলে সে বালক কোথায়? ওনার জামাইবাবু বললেন, জানি না, এই বালকের মধ্যে কি জাদু আছে জানি না, এক পলকের মধ্যে যেন হাত থেকে উধাও হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না এটা কি হচ্ছে। বলে সঙ্গে সঙ্গে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকলেন, ওই বালককে খোঁজাখুঁজি করতে থাকলেন। আশ্চর্য ঘটনা দেখুন, খোঁজাখুঁজি করতে করতে সেই মতিলাল বাবু যে জামাইবাবু ছোট্ট লাড্ডু গোপাল এনে দিয়েছিল, সে লাড্ডু গোপাল যেখানে বসা ছিল, খুঁজতে খুঁজতে তাদের চোখ পড়লো সেই লাড্ডু গোপালের দিকে। আর যেই না লাড্ডু গোপালের দিকে চোখ পড়লো,
ব্যাস, দেখে তো অবাক, লাড্ডু গোপালের মুখে হাতে পুরো মাখন ভর্তি হয়ে আছে। আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? লাড্ডু গোপাল তো পিতলের মূর্তি, পিতলের মূর্তি লাড্ডু গোপালের মুখে মাখন লেগে, হাতে মাখন লেগে। জামাই বাবু তার বুঝতে বাকি রইল না যে স্বয়ং বৃন্দাবন থেকে এসছে, আর এই লাড্ডু গোপালেই বালকের রূপে প্রত্যেক দিন মাখন খেয়ে যাচ্ছে। কারণ মতিলাল বাবু স্বভাবে কঞ্জুস ছিলেন, আর মাখন না দেওয়ার কারণে গোপালের এই অবস্থা, এই লীলা করছেন। মতিলাল বাবুকে বলতে থাকলেন, মতিলাল বাবু, আপনি তো ধন্য হয়ে গেলেন, আপনি তো মহাভাগ্যবান হয়ে গেলেন। দেখো, বৃন্দাবন থেকে যে লাড্ডু গোপাল তোমাকে দিয়ে গিয়েছিলাম, আচ্ছা নিশ্চয়ই তার সেবা দাও না, যার কারণে সে তোমার দোকান থেকে প্রত্যেক দিন মাখন চুরি করে খাচ্ছে। স্বয়ং ভগবান তোমার দোকান থেকে মাখন চুরি করে খাচ্ছে, আর তাকে তুমি সেবা দাও না, আর সাক্ষাৎ ভগবান তোমার দোকান থেকে মাখন খাচ্ছে। তুমি কত ভাগ্যবান। মতিলাল বাবু সেই জ্ঞান ফিরল যে হ্যাঁ সত্যি, আমি তো ওকে সেবা দিই না, আর সেবা না দেওয়ার ভয় আমি দোকানেই রেখে দিয়েছিলাম, যাতে আমি বাড়িতে না নিয়ে যেতে পারি। বাড়িতে নিয়ে গেলে আমার স্ত্রী তো ওকে নিয়ে তো সময় কাটিয়ে দেবে, সারাক্ষণ সেবাতে লাগিয়ে দেবে। আমি দোকানেই রেখে দিয়েছিলাম, কিন্তু আজ তো বুঝতেই পারলাম স্বয়ং লাড্ডু গোপাল স্বয়ং আমার দোকান থেকে মাখন খাচ্ছে। সঙ্গে সঙ্গে মতিলাল বাবু গোপালের চরণে পড়ে নিজের অপরাধ ক্ষমা চাইলেন, যে হে ভগবান, হে গোপাল, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি খুব অপরাধ করেছি। আজ থেকে তোমায় আমি প্রত্যেক দিন মাখন খাওয়াবো, প্রত্যেক দিন। তোমাকে সেবা না দিয়ে আমি দোকান খুলবো না, আমি নিজে কিছু গ্রহণ করব না। মতিলাল বাবুর হৃদয়ে পরিবর্তন হয়ে গেল, গোপালের প্রতি প্রেম ভক্তি জেগে উঠল, আর ওনার জামাই বাবু দেখে তো আনন্দে নৃত্য করতে থাকলেন যে সত্যি গোপাল রয়েছে, সত্যি ভগবান রয়েছে, বালকের বেশে আজ মাখন খেয়ে গেলেন। ব্যাস, সেই দিন থেকে মতিলাল বাবু আর কুঞ্জুসি করলেন না। দেখুন ভক্তির হৃদয় কিভাবে পরিবর্তন করলেন। আর সেই দিন থেকে ব্যবসা তো উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকলো। দেখুন, এ হেন বাল গোপাল, লাড্ডু গোপাল, যার ভক্তির, যার প্রেমেতে ভগবান কি না কি লীলা করেই থাকেন। আজ মতিলাল বাবুর হৃদয় চুরি করে নিলেন। এতদিন মাখন চুরি করে খাচ্ছিলেন, আজ মতিলাল বাবুর হৃদয়কে চুরি করলেন। এইরকম ভাবে না জানি পৃথিবীতে কত মানুষের মন চুরি করেছে ভগবান, যার কারণে প্রেমে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার সেবাতে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন। আজ সারা বিশ্বে দেখা যায় ভগবান কত মানুষের মন চুরি করেছে। এক বড় চোর, যার মন চুরি করতে পারে সেই তো ভগবান, যে সবকিছু হরণ করতে পারে সেই তো কৃষ্ণ, আকর্ষিত করে সবাইকে। কেমন লাগলো এই লাড্ডু গোপালের লীলা কথা? যাদের বাড়িতে আছেন লাড্ডু গোপাল, অবশ্যই খুব ভালোভাবে সেবা দিন, তাকে ভালোভাবে ঠিক নিয়ম মেনে তাকে সেবা দিন, তাকে ভালোবাসুন, প্রেম করুন, নিজের সম্পর্কের বাঁধনে বাঁধতে শিখুন, কৃপা লাভ হবেই হবে। যদি এই লীলা কথা আপনাদের মনকে আনন্দ দান করে, তাহলে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।